আলিপুরদুয়ারের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, আলিপুরদুয়ারের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, জলপাইগুড়ির ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, বাংলার ফুটবলের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, বাঙালি ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, জেলায় জেলায় বাঙালি ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে। দুজনের বেশি বহিরাগত খেলতে পারবে না, আমরা সেই টোনটা শুনতে চাই। আমরা চাই ডোমিসাইল দুর্নীতি মুড়িমুড়কি হয়ে গেছে, সরকারি চাকরিতে হোক, বিএসএফ এর চাকরিতে হোক। বিএসএফ এর চাকরি আমরা ধরেছি, সেটা আমার সবথেকে সাকসেসফুল আন্দোলন। সিআরপিএফ এর চাকরি আমরা বাতিল করিয়েছি, হাজার হাজার চাকরি বাতিল করিয়েছি। ক্রিকেটে আমরা ইডেনের সামনে আন্দোলন করতে গিয়ে সিএবির সামনে বহিরাগতদের সঙ্গে ঝামেলা, আমাদের ছেলের হাত ভেঙেছিল। এখন অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। তখন অনেকে বলতো এরকম বাঙালি আর বহিরাগত এরকম কি করে কি লাভ, তারা এখন সকলে বলছে দাদা আমাদের জন্য আন্দোলন করবে না। তারা বলছে, বুঝতে পারছে ক্লাবগুলো বেঙ্গল প্রো টি20 লিগ হচ্ছে, কোনো ভূমিপুত্র নেই, কোনো ভূমিপুত্র নেই, সব বাইরের লোকজন। হরিয়ানার ছেলে বাংলার বলে ভূমিপুত্র বলে খেলছে, তার মধ্যপ্রদেশ টিমে তার নাম দেখাচ্ছে, মধ্যপ্রদেশে ফার্স্ট ডিভিশনে তার নাম দেখাচ্ছে, সে হয়ে গেছে বাংলার ভূমিপুত্র। পাতিদার, তার নাম হচ্ছে পাতিদার, জন্ম মধ্যপ্রদেশ, খেলে মধ্যপ্রদেশ, লিস্টে মধ্যপ্রদেশ টিমে তার নাম আছে, সে হচ্ছে বাংলার ভূমিপুত্র। এই হচ্ছে অবস্থা। ফুটবলও এই অবস্থা হয়ে গেছে। আমরা শুনলাম যে 5 জন ভূমিপুত্র খেলতে পারবে, আমরা 9 জন চাইছি। 5 জন করার পরেও বলছে সব জাল ডোমিসাইলের লাইন পড়ে গেছে, সব কি করে কোথায় ডোমিসাইল জাল করা যায়, ঠিকানা জাল করা যায়। এবং ক্রিকেটের ক্ষেত্রে দেখেছি অনেকজন সাসপেন্ড হয়েছে, যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা সে থাকেও না, ভাড়াও থাকে না, ভাড়াও থাকে না, র্যান্ডম ঢুকিয়ে দিচ্ছে ঠিকানা। ভারতের ফুটবলের প্রাণ কলকাতাকে ফুটবলের মক্কা বলা হতো, এই কথাটা একদম বলা হতো। কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা। এই কথাটার মানেটা কি ছিল? এর মানেটা হচ্ছিল যে বাঙালি ফুটবলারময় অন্য জায়গা থেকে প্লেয়ার এদের মাঝে খেলে উন্নত হতো, ঠিক আছে? সেখানে আজকে বলা হচ্ছে যে না, এত 5টা অবধি হচ্ছে ভূমিপুত্র প্লেয়ার, 5টা, মানে টিমে মাইনরিটি, টিমে অধিকাংশ বহিরাগত থাকবে, এটা বলে দেওয়া হচ্ছে। আমি ধিক্কার জানাই আইএফএর এই সিদ্ধান্তকে, এবং ধিক্কার জানাই আইএফএর কর্মকর্তাদের যারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ধিক্কার জানাই সেই সব ক্লাব কর্তাদের। আইএফএ তো নিয়ামক সংস্থা, খেলাবে তো ক্লাব, ঠিক আছে? আর এই ক্লাবের এই কর্তাদের নিয়েই তো আইএফএ, এ তো আলাদা করে কিছু না। তার মানে তারা কার স্বার্থ দেখছেন? এই যে ময়দান, বিভিন্ন তাবু, এই যে ছবিটা, কলকাতার যে ময়দান, ফুটবলের মক্কা, তার মানে পূর্বপুরুষের ভাঙা পুঁজি দিয়ে বাঙালির থেকে ইমোশনালি বার করবে, আর বাস্তব ক্ষেত্রে বাঙালিকে কিছু দেবে না। আমার প্লেয়ার উঠবে কি করে? অনেকে আমরা ফুটবল কর্তাদের সাথে কথা বলেছি, তারা বলে যে ছেলেরা খেপ খেলতে চলে যাচ্ছে। তুমি প্রথম একাদশে কলকাতা ফুটবল লিগের টিমগুলোতে তাকে চান্স না দাও, তাকে পেট চালাতে হবে না? অর্থাৎ এই বাঙালি ফুটবলার রেস্ট্রিক্ট করা যে 5 জনের বেশি না, আর যে আমাদের যে ট্যালেন্টগুলো তারা খেপ খেলে বেড়াবে করে, কম বয়সে খেলে 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 কোথাও একটা লিগামেন্ট ছিঁড়ে গেলে, এই হলো মালাই চিকি ঘুরে গেল করে তার জীবনটা নষ্ট হয়ে গেল। এই জিনিসগুলো তো জড়িত, একটা না হলে আরেকটা হয় না। আমি আপনাদের সকলকে জানাই আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি সেই ভিডিও শেয়ারও করেছি, হয়তো দেখেছেন। আমাকে র্যাপিডো করে একজন ছাড়তে এসেছিল একটা ছেলে, ঠিক আছে? একটা সময় অবধি সে রহিম নবীর লেভেলে খেলতো পাশাপাশি, মানে ও যেরকম খেলতো উঠছে তখন তারা। কিন্তু তারপরে এই লকডাউন ইত্যাদির ফলে সে ছিটকে গেল, তার যে সাপোর্ট সিস্টেম, আজকে সে যদি কোনো একটা মেন দলে থাকতো, 9টা প্লেয়ার যদি নিতে হতো, যেটা আমাদের দাবি, তাহলে কিন্তু আরো অনেক ছেলেকে আজকে পায় ফুটবলের জায়গায়, যে তারা পায় যে অটোর মানে বাইকের যে ব্রেক গিয়ার ধরে নিয়েছে, এটা থাকতো না, পায় তার ফুটবলই থাকতো।